এই ফিমেল হলে ভোটে দাঁড়াইব আর মেল হলে দাঁড়াইব, কারণ ফিমেল হলে আমার তারা যারা এই দুর্নীতি করেছে বা এই জালিয়াত এই চাল করেছে আমাকে প্রার্থিত্ব থেকে বঞ্চিত করার জন্য, আমি বুঝতে পেরেছি তারা বুঝতে পারে নাই যে আমার ঘরে ফিমেল প্রার্থী আছে বলিয়া। করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী আব্দুল সত্তারের বর্তমানে সেই আসনটিকে ফিমেল করা নিয়ে এবং ডেমিটেশনে অনিয়ম হওয়ার কারণেই মুখ খুললেন সম্ভাব্য প্রার্থী আব্দুল সত্তার। বিস্তারিত দেখুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি করিমগঞ্জ জেলার অন্তর্গত টিলাবাড়ি বান্দরকোনা জেডপিসির অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে জানাইতেছি যে বিগত কয়েকদিন আগে এই পঞ্চায়েত ইলেকশনে সরকারের ঘোষণা দিবেন বলিয়া প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রথমে যে ভোটার লিস্ট ড্রাফট আউট করেছিলেন, সেই ভোটার লিস্ট আউট করার পরে বিশেষভাবে অসঙ্গতি দেখা দিয়েছিল। সীমা নির্ধারণের অতি ব্যতিক্রম করেছিলেন। অনেক সময় দেখা গেছে যে 8-10 কিলোমিটার দূরে এক ওয়ার্ডের মানুষ অন্য ওয়ার্ডে, এক জিপির মানুষ অন্য জিপিতে নিয়েছেন এবং কোনোটি ওয়ার্ড 6টা ভোট দিয়ে, কোনোটি ওয়ার্ড 30টি ভোট দিয়ে, কোনোটি ওয়ার্ড এই 1টি ভোট দিয়ে এরকম বানানো হয়েছে এবং কোনো ওয়ার্ড 2200 ভোট দিয়া বানানো হয়েছে। প্রথম ড্রাফটে এইরকম খসড়া লিস্ট যখন বাইর হওয়ার পরে আমরা এই গণ আন্দোলন গড়িয়া তুলি। আমরা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জনাব সিদ্দিক আহমদের নেতৃত্বে আমরা পুরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ব্যাপীয়া গণ আন্দোলন করি এবং 17 তারিখে নভেম্বরের 17 তারিখে আমরা করিমগঞ্জ জেলাধিপতি অফিস ঘেরাও করে আমরা একই দাবি উত্থাপন করি যে খসড়া যে লিস্ট বাইর করা হয়েছে এটা বাতিল করা হোক এবং পুনরায় প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত আগে যেরকম ছিল প্রত্যেকটি সরকারি যে গাইডলাইন বা এসওপি আছে সেই গাইডলাইন মতে একটি ওয়ার্ড 2 কিলোমিটার অন্তর ভোটারদেরকে দিয়ে একটি ওয়ার্ড গঠন করা হবে 1000 থেকে 1300-র মধ্যে এবং প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত 10,000 থেকে 13,000-এর মধ্যে প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত হতে হবে এবং প্রত্যেকটি ভিলেজ, একটি ভিলেজ 3 ভাগ 4 ভাগ করা হয়েছে, তা গাইডলাইন বহির্ভূত। সেই অভিযোগ আমরা দিয়েছিলাম এবং মেমোরান্ডাম জেলাধিপতির নিকট দিয়েছিলাম, জেডপিসি জেলা পরিষদ সিওর নিকট দিয়েছিলাম এবং অন্যান্য আধিকারিক নিকট আমরা সেই দাবি দিয়ে মেমোরান্ডাম দিয়েছিলাম এবং দাবি রেখেছিলাম যে পুনরায় আবার খসড়া আউট করা হোক। আমরা সেই খসড়াটিকে দেখিয়া আমরা এই বিবেচনা করব। তখন প্রথম খসড়া 10 তারিখ আউট হয়েছিল, দ্বিতীয় খসড়া 20 তারিখ আউট হয়েছে। 20 তারিখ আউট হওয়ার পিছিয়ে দেখা গেল যে এই যে বিসঙ্গতি যেগুলো আছে কিছু সংশোধন হয়েছে, কিন্তু এই বিশেষ করে যে এক জিপির ভোটার অন্য জিপিতে নিয়েছেন, এক ওয়ার্ডের ভোট অন্য ওয়ার্ডে নিয়েছেন, একটি গ্রাম 3-4টি ভাগ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বিসঙ্গতি যেগুলো আছে সংশোধন হয়ে নাই। কিন্তু মিসিং ভোট, যারা ভোট কোনো ওয়ার্ডে ছিল না, ইভেন আমার পরিবারের 5টা ভোট, আমার নিজের ভোটও ছিল না, দক্ষিণগঞ্জের বিধায়কের ভোটও ছিল না, বিভিন্ন বিশেষ মানুষের এবং সাধারণ মানুষের হাজার মানুষের ভোট মিসিং ছিল। সেই সংগ্রামে মিসিং ভোটগুলা তোলা হয়েছে এবং কিছু বিসঙ্গতি সংশোধন করা হয়েছে, কিন্তু তাও মানিয়ে নেওয়া যায় নাই। সেই জনগণ কি করেছে, মানুষ হাইকোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হয়েছে। এই মাননীয় হাইকোর্ট এই অভিযোগগুলা দেখে বিভিন্ন উভয় পক্ষের হেয়ারিং লইয়া কয়েকটি অর্ডার দিয়েছে যে 9টি পঞ্চায়েত রেখে বাকিগুলা নির্বাচন করা যাবে। কিন্তু এরপরেও লিস্টে অনেক আরো অন্যান্য মামলা ছিল, মোকদ্দমা ছিল, এরপরেও আরো কিছু নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে গুয়াহাটি অনারেবল হাইকোর্টে একটি নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশনারকে যে কমপ্লেন আছে, যে ডিস্ট্রিক্টে বা যে ওয়ার্ডে যে পঞ্চায়েতে অভিযোগ আছে, মানুষের দরখাস্ত আছে, কমপ্লেন আছে, সেগুলো অতি সত্বর মিটমাট করার জন্য। সেই মর্মে ইলেকশন কমিশনারে করিমগঞ্জ জেলাধিপতির নিকট অর্ডার দিয়েছেন যে অতি সত্বর পাবলিকের যে অভিযোগ আছে সেই অভিযোগগুলা দেখে ইনকোয়ারি করে সেগুলা সমাধান করার জন্য। তাই আমি করিমগঞ্জ জেলার
প্রত্যেক জনসাধারণকে এবং বিশেষ করে চিলাবাড়ি বান্দরকুনা জেডপিসির অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে, প্রত্যেক জিপির এবং ওয়ার্ডের প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি আমি অতি সত্বর আপনারা জেলাধিপতি এবং জেলা পরিষদের সিও মহোদয়ের নিকট যোগাযোগ করে আপনাদের যে যে অসুবিধা আছে, যে সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, সমস্যার সীমা নাই। একটি পরিবারের ছেলের বুট একদিকে, মেয়ের বুট একদিকে, জামাইয়ের বুট একদিকে আর স্ত্রীর বুট একদিকে, একটি পরিবারকে দুই ভাগ করে হয়েছে। একটি গ্রামকে 3-4টা ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে জেলাধিপতির নিকট আপনারা যোগাযোগ করবেন, দ্বারস্থ হবেন, অভিযোগগুলি উত্থাপন করবেন। যদি জেলাধিপতি বা সিও মহোদয় আপনাদের সেই অভিযোগ উত্থাপন করার পরেও যদি সমাধান না করেন, আবার আমরা কোর্টে যাইতে বাধ্য হইব। আমি প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি, আমাদের ন্যায্য অধিকার, আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার নিয়ে যে খেলাধুলা করা হচ্ছে তাই আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। আপনাদের সবাইকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমি অনুরোধ করব ইলেকশন আধিকারিক অফিসার বৃন্দকে, যারা ইলেকশনের কাজে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন, তাদের অনুরোধ করব তারা কোনো দলের চাপে কাজ না করার জন্য, তারা নিরীহ মানুষকে হেরানি না করার জন্য, মানুষের অধিকার, মানুষের খাদ্য, বস্ত্র, অন্ন, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার এইগুলাকে তছনছ না করে, সাধারণ মানুষকে হেরানি না করে সুন্দরভাবে মানুষের প্রত্যেকটি গ্রামের মানুষ একটা হিসেবে আছে। দীর্ঘদিন থেকে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে প্রত্যেক হিন্দু মুসলমান আমরা মিলেমিশে এই ডিস্ট্রিক্টে বা এই সমাজে আমরা বসবাস করছি। আর তারা যেন অফিসার যারা আছে তারা যেন বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের মিরাজ প্রীতি, সম্প্রীতি, সম্পর্ক, অন্য মায়া মহব্বত যেটা আছে আমাদের মধ্যে, এইগুলাতে বিচ্ছিন্ন না করায় আমি অফিসার প্রত্যেক আধিকারিককে অনুরোধ করব যে ওনারা নিরপেক্ষভাবে প্রত্যেক সমাজের মানুষকে সমানভাবে দৃষ্টিভঙ্গি রেখে প্রত্যেকের স্বার্থে, মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এই ইনকোয়ারি করিয়া ওয়ার্ড এবং জিপিগুলা পুনরায় নির্ধারণ করার জন্য জোরালো আবেদন জানাচ্ছি। 1 নম্বর কথা। 2 নম্বর অভিযোগ হইল আমাদের চিলাবাড়ি বান্দরকুনা যে জেডপিসি প্রথমে এই ফ্যামিলি ছিল, প্রথমে বাড়িগ্রাম 5 বছর যে ছিল সেই 5 বছর ছিল, এটা আপনার জি ফ্যামিলি ছিল। এবার আসিমগঞ্জ তো আলাদাই ছিল, সেটাও ফ্যামিলি ছিল। আমাদের যে চিলাবাড়ি বান্দরকুনা জেডপিসি বানানো হয়েছে, পুরানো জেডপিসি ছিল আসিমগঞ্জ জেডপিসি আর বাড়িগ্রাম জেডপিসি। এই গত টার্মসের যে 2টা জেডপিসি ছিল, 2টা ফ্যামিলি ছিল। আসিমগঞ্জে মমতা বেগম ছিলেন জেডপিসি সদস্য, আর বাড়িগ্রাম জেডপিসি ছিল আফরুজা খানম চৌধুরী। এই 2টা জেডপিসি নিয়ে বর্তমান 8 জিবি দিয়ে একটা জেডপিসি হয়েছে। কিন্তু অতি দুঃখের সহিত আমি জানাইতেছি বা জেলাধিপতির নিকট অভিযোগ করিতেছি যে গত বছর যে 2টা ফ্যামিলি জেডপিসি ছিল, এই বছর আবার ফ্যামিলি করা হয়েছে। সরকারি নিয়ম মতে 1 বছর ফ্যামিলি হয়, ওভার পিরিয়ডে ওভার বছর মেইল হয়। গত বছর যখন আসিমগঞ্জ বাড়িগ্রাম ফ্যামিলি ছিল, এই বছর সরকারি নিয়ম মতে মেইল হওয়ার কথা। কিন্তু কোন কারণে, কোন চালে, কার আঙ্গুল হেলা নিয়ে এই যে বর্তমানে ফ্যামিলি করা হয়েছে, এটা আমি এই মানিয়ে নিতে পারছি না। আমরা চিলাবাড়ি বান্দরকুনা জিবির এলাকার মানুষ তা মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এই জেডপিসির অন্তর্গত জনসাধারণের পক্ষ থেকে অভিযোগ করছি, অনুরোধ করেছি জেলাধিপতি এবং সিও মহোদয়ের নিকট পুনরায় রিলটারি করে, আবার লটারি করে এই চিলাবাড়ি বান্দরকুনা জেডপিসিটা আবার মেইল করার জন্য আমরা অনুরোধ করছি। কারণ আমরা গত বছর মেইল পেয়েছিলাম প্রতিনিধি, এই বছর মেইল হওয়ার সম্ভাবনা যেহেতু সরকারে লটারি করেছেন, তাই সেই লটারিটা আমরা মানিয়ে দিতে পারছি না। অনুরোধ সেটা যদি থেকে থাকে, যেমন এটা যদি রয়ে যায় ফ্যামিলি, তাহলে আপনি কি খেলবেন কিনা? আমাকে প্রশ্ন করা হয়েছে আমি ফ্যামিলি হওয়ার কারণে বুটে দাঁড়াবো কিনা। আমি সবাইকে অনুরোধ করছি, আমি ময়নার বাইপাসে প্রথম ইলেকশনে দাঁড়াইবার আগে একটা পরামর্শ সভা করেছিলাম। সেই পরামর্শ সভায় 8 জিপি থেকে প্রত্যেকজন যথেষ্ট জনসাধারণ এসেছিলেন এবং ওনারা আইনমাস্তি আমাকে বুটে দাঁড়ানোর জন্য
পরামর্শ দিয়েছিলেন এবং মতামত দিয়েছিলেন। সেই মানুষের মতামত সপক্ষে আমি প্রার্থী হয়েছি, আমি নিজে থেকে প্রার্থী হয়ে নাই। কিন্তু এর পিছে দেখা গেল এই ডিলিমিটেশনের সময় আমার ভোট মিসিংয়ে ফেলা হলো। এরপরে আমি সংগ্রাম করে আমার ভোটে আমি আবার ভোট লিস্টে আনলাম। এরপরে কি করা হলো, এই প্রসেসিং করিয়া পলিটিক্যাল প্রেশার দিয়া এটা ফেমেল করা হইল। এই ফেমেল করার পরেও তোমার দেখা গেল এটা রাজনীতি আত আছে লাগে। আমি এই অনুরোধ করব এই আমার টিলাবাড়ি বান্ধবগুলা জেলা পরিষদের অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে, আমি আপনারা সবাই আমাকে প্রার্থী করেছেন, আমাকে সমর্থন করেছেন। আপনারা সমর্থন পেয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন সভা সমিতি করেছি। আমি ইনশাল্লাহ এই ফেমেল হলে ভোটে দাঁড়াইব আর মেল হলে দাঁড়াইব। কারণ ফেমেল হলে আমার তারা যারা এই দুর্নীতি করেছে বা এই জালিয়াত এই চাল করেছে আমাকে প্রার্থিত্ব থেকে বঞ্চিত করার জন্য, আমি বুঝতে পেরেছি তারা বুঝতে পারে নাই যে আমার ঘরে ফেমেল প্রার্থী আছে বলিয়া। কিন্তু আমার মেয়ে উপযুক্ত আছে, আমার মেয়ে হাই সেকেন্ডারি পাস আমার পরিবারে আছে এবং আমার তো প্রার্থী ফেমেল হইলেও কোনো অসুবিধা হচ্ছে না, এটা কিন্তু তারা জানে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, মেইল হলে তো আমি নিজে আছি, আর ফেমেল হলে আমার মেয়ে নিয়ে আমি প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি প্রার্থী ছিলাম সম্ভবপুর প্রার্থী, এখন আমি ফেমেল হইলেও সম্ভবপুর প্রার্থী হিসাবে থাকবো।